গান আর আমি অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম। তাপসও অসাধারণ গান গাইছিল। তো আসলে আপনারা হয়তো জানেন যে শ্রাবন্তী আপনাদের প্রিয় নায়িকা, ঈশ্বর জানেন তো আমাকে কিছু আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। প্রথমে তো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, তার জন্য আমি গত 40 বছর ধরে কাজ করে যেতে পারছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে। একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? সবাইকে বলতে হবে তো। হ্যাঁ, দেখুন আমি হাত জোর করে একটাই জিনিস চাইবো। আমি হাত জোর করে একটাই জিনিস চাইবো যে আপনারা বহু বছর ধরে আপনারা আপনাদের প্রসেনজিৎকে ভালোবেসে এসেছেন, আশীর্বাদ দিয়ে এসেছেন। আজ হাত জোর করে একটাই জিনিস চাইবো যে আপনারা আপনাদের প্রসেনজিৎকে আশীর্বাদ করবেন যাতে জীবনের শেষ দিন অবধি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকু আশীর্বাদ আজকে আপনাদের সবার কাছ থেকে আমার চাওয়া। আর যার কথা বলছিলাম, মানে যার গান আমি শুনছিলাম আগে, ও হয়তো চলে যায়নি। শ্রাবন্তী চলে গেছে। দাদা, এই যে আজকে আপনার আগে শ্রাবন্তী চ্যাটার্জি পারফর্ম করে গেলেন, এরপরে হয়তো আপনার কাছেও কিছু অনুরোধ রাখবো, কিন্তু দুজনকে একসাথে দেখার সৌভাগ্য মথুরাপুর ছাড়তে চাইছে না। তাহলে কি আমরা আরো একবার শ্রাবন্তীকে মঞ্চে ডাকবো? বাট অডিয়েন্সকে স্টাইলে ডাকতে হবে। আমি শিখিয়ে দিয়েছিলাম তখন ফুটবল খেলার মাঠের স্টাইলে। ওকে, আমি যেভাবে বলছি সেইভাবে চিৎকার চাই সবাই মিলে। শ্রাবন্তী, শ্রাবন্তী। প্লিজ ওয়েলকাম আরো একবারের জন্য মঞ্চে ডেকে নেব শ্রাবন্তী চ্যাটার্জি। একটু জোরে হাততালি চাই সবাই। সবাই মিলে একসঙ্গে হাততালি, জোরে। থ্যাংক ইউ। ইনভাইটিং অন স্টেজ আরো একবারের জন্য নায়ক নায়িকাকে এক ফ্রেমে, যা দেখে আপনারা পড়ে যাবেন প্রেমে। মঞ্চে আরো একবারের জন্য আমি একটু আগে বলছিলাম যে আপনাদের আশীর্বাদের কথা, এই কথাটা একটু ভালো করে শুনবেন। এখানে যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে 30-35 বছর ধরে ফলো করে এসছেন, পছন্দ করেন না? করেন। আচ্ছা, তাহলে কি এটা জানেন যে এই মেয়েটা মায়ের বাঁধন বলে একটি ছবি হয়েছিল, তাতে আমার মেয়ে হয়েছিল। আর আপনাদের আশীর্বাদে গত 2 বছর আগে কৌশিক গাঙ্গুলির একটি ছবি কাবেরীর অন্তর্ধানে আমার নায়িকা হয়েছিলেন। আর আগামী মে মাসে আমাদের একটি ছবি রিলিজ করছে। সেই ছবিটা বঙ্কিমবাবুর লেখা দেবী চৌধুরানী, আপনারা নিশ্চয়ই জানেন। এবং তাতে দেবী চৌধুরী সেজেছে আমার মেয়ে, আর আমি সেজেছি ভবানী পাঠক। সো ছবিটা আপনাদের সবার খুব ভালো লাগবে, ঐতিহাসিক ছবি হতে চলেছে। এবারে শ্রাবন্তীকে বলবো কিছু বলার জন্য। আমি আর একটা কথা বলবো ওকে, ওর ব্যাপারে। ও সামনে আছে বলে বলছি না। আমি বিশ্বাস করি যে আমাদের মানে এদের যে প্রজন্ম, তাতে একজন অন্যতম নায়িকা শুধু নন, একজন ভালো অসামান্য অভিনেত্রী। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই। মানে কি বলবো, আমার সারা জীবনের ফেভারিট অলওয়েজ মুম্বাদা। ছোটবেলা থেকেই মানে আমার ক্যামেরার সামনে প্রথম আসা। আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, তার আশীর্বাদ আমার সাথে আছে। আর কিছু বলা নেই। থ্যাংক ইউ মুম্বাদা, লাভ ইউ। আর আমাকে এতটা আশীর্বাদ করার জন্য আমি আর কি বলবো, আমি ভাষাহীন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হ্যালো। তো যাই হোক, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ফটো সেশন চলছে। আমি সব ক্লিয়ার করে দেবো, এদিকে কোনো টেনশন নেই। অনুষ্ঠানটা শুরু হোক, কোনো দিকে অসুবিধা হবে না কারণ।
তো আমরা বিদায় জানাবো শ্রাবন্তী দিকে, একটু জোরে হাততালি চাই সবাই। এইবার সম্পূর্ণভাবে মঞ্চটা দাদার কাছে রইল এবং দাদা আজকে এত অডিয়েন্স, এত মানুষের সমাগম দেখে আপ্লুত এবং দাদা হয়তো এই ভালোবাসাটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলবে। হয়তো দাদা আপনাদের সাথে কিছু কথা বা দাদা আপনাদের কাছে কিছু চাইবে। শ্রাবন্তী চলে যাচ্ছে বলে অনেকে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, উঠে চলে যাচ্ছে তো। না, ওদের অনেক দূরে বাড়ি তো, ঘন্টা চারেক ধরে বসে আছে, প্রাকৃতিক ডাক এসছে মনে হয়। আমি আমার অনুষ্ঠান শুরু করার আগে বলবো, যারা এই মাঠে ফুটবল খেলছিলেন, যারা জিতেছেন, যারা খেলেছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। সো হ্যাঁ, এবার এইসব সন্দীপন তুমি কি বলবে বলো? দাদাকে বলার মতো কিছু নেই, দাদাকে পেয়ে আমরা খুব এক্সাইটেড। একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন আপনাদের কতটা ভালো লাগছে। আচ্ছা, এই যে দু একজন যাচ্ছেন, যান, কিন্তু অনুষ্ঠান চলাকালীন এইভাবে উঠবেন না, আমাদের কিন্তু অনেক কিছু ভাবা আছে। আপনাদের বাড়ি যাওয়ার তাড়া নেই তো? তাহলে এবার শুরু করি। দাদা, আপনার তো অসংখ্য অভিনীত ছবি এবং এখানে সবাই আপনার অভিনয়ের ফ্যান, কিন্তু অভিনয় করে দেখানো তো সম্ভব নয়। যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটা গান গেয়ে শোনান কেমন হয়? দাদার কাছে গান শুনবো। আমার গান আপনারা সহ্য করতে পারবেন? দেখুন, আপনারা জানেন যে আমি গায়ক তো নই, আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। যদি খারাপ লাগে মারধর করবেন না তো? হ্যাঁ, মারধর করবেন না তো? কিন্তু যদি একটু ভালো লাগে কি করবেন? যদি একটু ভালো লাগে, এই গানটা আমার নিজের খুব প্রিয় গান, আমি গাওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে একটা হাততালি চাই। থ্যাংক ইউ সো মাচ।